কি আপনি? দেখতেছেন না আমি কে? আমি বউ। কার বউ? যে বিয়ে করবো তার। মানে? মানে আপনি বিয়ে করলে আপনার। হে আল্লাহ, তুমি এটা আমার কোন মুসিবতে ফালাইলা? এই, আপনি কি আমার বিয়ে করবেন? হ্যাঁ? এই আপনি বিয়ের কথা শুনে এমনি দৌড় মারলেন কেন? ডরাইছেন নাকি বউ হিসেবে আমার পছন্দ হয় না? আচ্ছা, আপনি কি পাগল নাকি? চেনা নাই জানা নাই এভাবে রাতে বিরাতে আপনি একটা মানুষকে বিয়ের প্রপোজ দিয়ে বসছেন? বিশ্বাস করেন, আমি আমগো গ্রামের সবচেয়ে সুন্দরী মাইয়া। এলাকার সব পোলাপাই না আমার লিগে একেবারে পাগল। তাহলে এলাকার পোলাপারের কাছে যান, আমার কাছে কেন আসছেন? শোনেন, আমার মতো সুন্দরী মাইয়া বিয়ে করার সুযোগ কিন্তু বারবার পাইবেন না। এর থেকে ভালো আমার বিয়ে করে ফেলেন, সারা জীবন অনেক সুখে থাকবেন। বিয়ে করেন না প্লিজ। আচ্ছা, আপনি কেমন এত রাতে একটা বেনারসি শাড়ি পরে বিয়ের জন্য পাত্র খুঁজতেছেন? ন্যূনতম পারিবারিক শিক্ষা থাকলে কোনো মানুষ এরকম করতে পারে? ভাবছিলাম আমার বিয়েটা হয়ে গেলে এই জাহান্নাম থেকে মুক্তি পাবো, কিন্তু আমার চাচা ডিভোর্সি এক পোলার লগে আমার বিয়ে ঠিক করছে। আচ্ছা কন্ত, আমার মতো একটা সুন্দরী মায়ের সাথে কি ডিভোর্সি পোলার যায়? না, তা তো কোনোভাবেই যায় না। তাই এই বিয়ে আমি কোনোভাবেই মাইনা নিতে পারতেছিলাম না। তাই বাথরুমে যাওয়ার কথা কইয়া আমি বিয়ের আসর থেকে পালাই সোজা ঢাকা চলে এসেছি। আপনি বাথরুমে যাওয়ার কথা বলে ডিরেক্ট ঢাকায় চলে আসছে? হ্যাঁ, আসলে ঢাকা শহরে তো আমার চেনা জানা কেউ নাই, আর আমি কাউকে বিশ্বাসও করতে পারতেছিলাম না। আসলে আপনার বিয়ে করার ইচ্ছাও আমার নাই। আসলে আমি ঢাকা শহরে কাউরেই চিনি না, কারে বিশ্বাস করবো আমি বুঝতেছিলাম না। তাই বিয়ার লোভ দেখায় আপনার একটু বাজায় দেখতেছিলাম যে আপনি কেমন মানুষ। আমি কেমন মানুষ সেটা জেনে আপনি কি করবেন? আমি পলায় তো ঢাকায় চলে আইছি, কিন্তু ঢাকা শহরে আমার চেনা জানা পরিচিত কেউ নাই। এখন আমি একলা একটা মাইয়া, কই যামু, কই থাকো, খামু কি? আমার একটা দিন আপনাদের বাসায় থাকতে দেন না প্লিজ। দেখো, এটা তো সম্ভব না। আর মাত্র একটা সপ্তাহ পরে আমার খালাতো বোনের সাথে আমার বিয়ে। এখন যদি তোমাকে আমি বাসায় নিয়ে যাই, আমার বাসায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। প্লিজ, আই এম সো সরি, এটা আমার পক্ষে সম্ভব না। যাই। আমার একেভাবে রাস্তায় ফেলে দেন না। আমি এত সুন্দরী একটা মাইয়া, রাস্তাঘাটে গুন্ডা মাস্তান দেখলে তো আমার উঠাই নিয়ে যাবো। আমার আপনার সাথে করে নিয়ে যান না প্লিজ। আল্লাহ, তুমি এটা আমার কোন মুসিবতে ফালাইলা? অন্তত আজকে রাতটা আমাকে একটু থাকতে দেন। আচ্ছা ঠিক আছে, চলেন। এত খুশি হওয়ার কোনো দরকার নেই। আমার বাসায় তোমার কোনোভাবে নিয়ে যাওয়া হবে। সামনে আমার ফ্রেন্ড রিয়াদের বাসা, ওখানে দেখে তোমার কোনো ব্যবস্থা করে দিই। রাতুল ভাই, হ্যাঁ। সাথে উনি কে? কি ব্যাপার, তুই চিনিস নেই? এটা আমার খালা। কি কন ভাই, আপনার খালা আবার বোরকা পরা শুরু করলো কবে থেকে? হ্যাঁ, এই তো 3-4 দিন আগের থেকে। তাই না? খালা? গত সপ্তাহে তো দেখছি, আমার তো বিশ্বাস হয় না এটা আপনার খালা। খালা আরেকটা আমার। এত বড় সাহস, তুই বাড়ি একটা সামান্য দারোয়ান হয়ে আমার খালাকে নিয়ে কথা বলিস? দাঁড়া, আজকেই বাবাকে বলে তোর চাকরি খাওয়ার ব্যবস্থা করতেছি আমি। ভাই, সামনের মাসে আমার বিয়া, আমার চাকরিটা চলে গেল ভাই, আমার বিয়েটা ভাইকে যাবে ভাই, আমার চাকরিটা ক্ষতি করেন না ভাই। ঠিক আছে ঠিক আছে, মাফ করছি, কিন্তু নেক্সট টাইম থেকে কথা বলার আগে সাবধানে কথা বল। চলুন খালা। রাতুল ভাই খালা পরিবর্তন হলো কিভাবে? আচ্ছা, আপনার একটা কথা জিজ্ঞেস। হ্যাঁ, জিজ্ঞেস করি। আপনি কখনো প্রেম টেম করেন নাই? না, তুমি করো? না, ইচ্ছা ছিল তো। ভালো করো নাই কেন?
আমি যে সুন্দর, আমার যোগ্য অত্র গ্রামে কোনো পোলাই খুঁজতে পাওয়া যায় নাই। আচ্ছা আচ্ছা, কিন্তু ঢাকা শহরে তো সুন্দরী মায়ের অভাব নেই। তাহলে আপনি প্রেম করেন নাই কে? শুধু কি সুন্দরী হলেই হয়, মনেও ধরতে হয়। তাই সুন্দর হওয়ার পাশাপাশি মনে মিলার লাগে আর কি কি দরকার? মায়া। ও আচ্ছা, একটা কথা জিজ্ঞেস। হ্যাঁ জিজ্ঞেস করো। কাল সকাল হলে কি আপনি আমার আপনাকে বাড়ি থেকে তাড়াই দিবেন? কাল সকালটা আগে হোক, তারপরটা পরে দেখা যাবে। এখন ঘুমাও। ঘুমামো তো, কিন্তু বেনারসি পরে আমার কেমন গরম গরম লাগতেছে। আপনার কুড়াইয়া পাও বউ হিসেবে আরেকটা আবদার করি, কিছু মনে করবেন না তো? হ্যাঁ করো। আমার কয়টা কাপড় চোপড় কিনে দিবেন, পলায় আসার সময় বাড়ি থেকে কিছুই আনতে পারিনি। আচ্ছা ঠিক আছে, সকালবেলা আমি তোমাকে জামা কাপড় কিনে দেবো। এখন লাইটটা অফ করে দিচ্ছি, তুমি ঘুমাও। না না, লাইট অফ করেন না। এমনি বেনারসি পরে একটা জোয়ান পোলার লগে ঘুমাইতে আমার ডর করতেছে। আচ্ছা ঠিক আছে বাবা, লাইট অফ করবো না, এখন তো ঘুমাও। এমনি ড্যাব ড্যাব করে তাকায় থাকলে ঘুমাবো কেমনি? আপনি ওদিক ফিরে আসুন, তারপর আমি ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। আপনি, আমি তো ভাবছিলাম আপনি আম্মা আইছে। আপনি বর্তমান বেলা কোনে গেছিলেন? ও আমি একটু ব্যাংকে গিয়েছিলাম। আচ্ছা তুমি শাওয়ার নিয়ে আসছো নাকি, মানে গোসল করে আসছো নাকি? হ, আপনার আম্মা ঘুমাইতেছিল, এই সুযোগে গোসলে সেরা ফেলাইছে। যাক ভালো করেছো। আচ্ছা জামাটা কি তোমার পছন্দ হয়েছে? খালি কি পছন্দ, আমার সেই রাম পছন্দ হয়েছে। আমার সারা জীবনে এত সুন্দর জামা আমি চোখেই দেখিনি, পিন্ধন তো বহুত দূরের কথা। আচ্ছা এটার সাথে না একটা ওড়না ছিল, ওড়নাটা কই? আর ওড়না রেখে তুমি টাওয়াল কেন পেঁচিয়ে রাখছো? হাই হাই, আমি তো এটা খেয়ালই করি নাই। ওনারে যে কই থুইলাম। হাই হাই, ওনারা তো মনে হয় বাথরুমে ফেলাই থুইছি। শিট, আম্মু তো মনে হয় বাথরুমের দিকেই যাচ্ছে। তখন কি হইব? আচ্ছা তুমি টেনশন করো না, দেখি আমি যে কোনো একটা ব্যবস্থা করতেছি। আমার কি হইব? আমরা যদি দেখে ফেলাই, আমরা যদি পুলিশে ধরে দেয়। এটা তো আমার ওড়না না, বাথরুমের মধ্যে এটা এলো কোথা থেকে? আমরা ছাড়া কি এবারে তার কেউ আছে নাকি? আম্মু তুমি আমার না তোমার কাছে কি করে? ও মনে হয় ওয়াশরুমে রেখে চলে আসছিলাম। হ্যাঁ ওটাই হবে। তোর ওড়না মানে? এই তুই কি মেয়ে মানুষ নাকি? হ্যাঁ মেয়ে মানুষ? আরে মা কি বলো, এখন তো মেয়েদের সাথে ছেলেরা ওড়না পরে, এটাকে ওই ফ্যাশন বলে। হ্যাঁ ফ্যাশন। ফ্যাশন? কেন তুমি দেখো নাই মুভিতে যখন নায়করা নায়িকাদের সাথে হেঁটে যায়, এই যে এরকম একটা ওড়না পরে এভাবে পেঁচিয়ে হাঁটে, দেখো নাই? ঠিক ওইটাই। ও হ্যাঁ দেখেছিলাম তো একবার। কি রে বাবা, তুই আবার এসব শুরু করলি কবে থেকে? ওই বেশি দিন না মা, ওই তো রিসেন্টলি একটা হিন্দি মুভি দেখার পর থেকেই আর কি। সবই ঠিক আছে বাবা, কিন্তু তুমি ওড়না পেঁচিয়ে তোমার বাবার সামনে যেও না, তোমাকে একদম জুতা পেটা করবে। কখনোই না, ভুলেও না, জীবনেও না। তুমি খালি বাবারে বলো না। ঠিক আছে, আমি তোর বাবাকে কিছুই বলবো না,
বাবা তুই এখন তাড়াতাড়ি একটু রেডি হয়ে নে, আমরা তোর খালামণির বাসায় যাব, তোর বিয়ের কার্ড সিলেক্ট করতে হবে। মা, আমার না শরীরটা ঠিক নাই, কেমন যেন একটু খারাপ খারাপ দুর্বল লাগতেছে। ঠিক আছে, আমি আজকে বেরোবো না কোথাও, আমি একটু ঘুমাবো। কালকে রাতে আমি তো ঠিক মতো ঘুম হয়নি। আমি তাহলে আসি। হ্যাঁ, আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করো। জিগান। আচ্ছা, তুমি তো সুন্দরী একটা মেয়ে। তুমি অবশ্যই তোমার গ্রামে তোমার মতো যোগ্যতা সম্পন্ন বা সুন্দর কোনো ছেলে পাও নাই দেখে প্রেম করো নাই, তাই না? হ্যাঁ। আচ্ছা, তোমার গ্রামে যদি আমি থাকতাম তাহলে কি প্রেম করতে? জানি না, বলো না প্লিজ। মনে হয় করতাম। আচ্ছা তাহলে এখন আমি আপনার একটা কথা জিজ্ঞাসা। কি কথা? আপনি তো এখন পর্যন্ত কোনো মায়ের মধ্যে মায়া খুঁজে পান না, এর লেগে জীবনে প্রেম টেমও করেন নাই। আচ্ছা দেখেন তো, আমার মধ্যে সেই মায়া খুঁজে পাওয়া যায়? আস্তে আস্তে, পাশে মা বাবা আছে তো, চলে হাই শোনা, তারা উঠে যাবে। সোহেল, আপনার কুড়ায় পাওয়া বউ হিসেবে আরেকটা আবদার করি। হ্যাঁ করো। আমার চুলি না আডা আডা হয়ে গেছে, আপনি আমার একটা তেল কিনা দিবেন? আচ্ছা ঠিক আছে, কিনে দিব না, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে লগে 2টা শ্যাম্পু আর একটা মুখে দেওয়ার ক্রিমও নিয়ে আইয়েন। হ্যাঁ, ওগুলোও কিনে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক রাত হয়ে গেছে তো, তুমি শুয়ে পড়ো। শুয়ে। আপনার একটা কথা জিজ্ঞেস। হ্যাঁ বলো। আপনার তো বিয়ের কেনাকাটা সব শেষ, বিয়ের মাত্র 3 দিন বাকি। আমার মনে হয় চলে যাওয়া উচিত, তাই না? কোথায় যাবা? কোথায় যাবো জানি না, তাই আমি শুধু এইটুকুই জানি যে এই জায়গাটা আমি শুয়েছি, এই জায়গাটা আমার না, আপনার হবু বউয়ের। এত কিছু নিয়ে ভাবা দরকার নেই, এখনো তো আরো 3 দিন বাকি আছে। আপনার কুড়ায় পাওয়া বউ হিসাবে শেষ একটা আবদার করি। করো। আমার না আপনাকে বাসা থেকে তাড়াইয়া দিয়েন না, আপনাকে বাসা যে কোনো একটা কামে রেখে দেন, আমি কোনো বেতন টেতন নেব না, আমি শুধু খামো আর ঘরের এক কোনায় পড়ে থাকবো। ঠিক আছে, এখন ঘুমো, অনেক রাত হয়েছে। আপনার প্রতি আমার কেমন যেন একটা মায়া জন্ম হয়েছে। আমার কেন জানি মনে হয় আপনার থেকে দূরে গেলে আমি ভালো থাকতে পারব, তাই কথাগুলো কর। দুই দিন পর বিয়ে, আর তুই এখন বলতেছিস অন্য একটা মেয়েকে ভালোবাসিস। আমি তো তোমাকে আগেই বলেছিলাম তোমার ছেলের মনে হয় এই বিয়েতে মত নেই। এই তোর খালার আমি এখন কি জবাব দিব? দেখো খালা, এই শহরে হাজারটা সুন্দর মেয়ে আছে,
জীবনে কোনো প্রেম করিনি, কিন্তু মেয়েদের সৌন্দর্যের পিছনে আমি আরো একটা জিনিস খুঁজি, সেটা হচ্ছে মায়া। মায়া? বিশ্বাস করো খালা, এই মেয়ের মধ্যে অনেক মায়া। ওকে দেখলেই মায়া লাগে। তুমি যদি ওকে দেখো তোমারও খুব মায়া লাগবে। আমি কোনোভাবেই নিজেকে ওকে ভালোবাসা থেকে আটকাতে পারিনি। শোনো না, ওকে না পেলে আমি মরে যাব। মরে যাবে মানে কি? আল্লাহ আমাকে ছেলে সন্তান দেয়নি, সেই ছোটবেলা থেকে তোকে আমি ছেলের মতো করে মানুষ করেছি। আর আমি বেঁচে থাকতে তুই সামান্য কারণে মরে যাবি? দুলা ভাই, আমার ছেলে যে মেয়েকে ভালোবাসে সেই মেয়ের সাথে ওর বিয়ে হবে। দেখো শালিকা, শ্যামলীকে আমার নিজের মেয়ের মতন মানুষ করেছি। ও যদি অন্য একটা মেয়েকে বিয়ে করে তাহলে শ্যামলীর অবস্থা কি হবে? দরকার হলে আমি শ্যামলীকেও বিয়ে করব। চুপ বেয়াদব! তোমার কি মনে হয় তোমাকে না বলে আমি মরে যাব? আমার পিছনে ছেলেদের লাইন এখনো অনেক লম্বা। কালো, আপনি আমাকে নিয়ে টেনশন করবেন না। ঠিক আছে, তুমি মেয়ের গার্ডিয়ানকে বলে দাও আগামীকালকে ওনাদের বাসায় আসতেছে। আব্বু, মেয়েকে ডাকলে মেয়ে এখনই 5 সেকেন্ডের মধ্যে চলে আসবে। তার মানে কি বলেছিলে? ডাক তো দেখি তাহলে। ঝিনুক, ঝিনুক, একটু এদিকে আসো না। এত সুন্দর বউ, এটা কেমনে সম্ভব? আম্মু, মেয়ে তো দেখি পুতুলের মতো সুন্দর। মেয়েটা আসলেই মায়াবতী। এত সুন্দর বউ কোথায় পেয়েছিস বাবা? রাস্তায় কুড়িয়ে পেয়েছি খালা। মানে কি? জীবনে প্রথম শুনলাম এমন আধ্যাত্মিক কথা। এই বউকে কুড়িয়ে পাওয়া যায় নাকি? বিষয়টা না হয় সবাইকে পরে বুঝিয়ে বলি। আব্বু, আমাদের বিয়েটা না এখনো হয়নি। আপনি কি কাজী সাহেবকে ডেকে আনবেন নাকি ফোন করবেন? ওসব কিছুই করতে হবে না, আমি নিজেই ডেকে নিয়ে আসবো। এতদিন শুনেছি আমজাম টাকা পয়সা কুড়িয়ে পাওয়া যায়, এত সুন্দর বউ যে কুড়িয়ে পাওয়া যায় সেটা আজকে বুঝতে পারলাম। বাবা, তাড়াতাড়ি যাও না। ও কাজে আনতে? ঠিক আছে ঠিক আছে, তোমার থাকা ব্যস্ত। যখন তোমাকে প্রথমবার মতো দেখেছিলাম, আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বারবার একটা কথাই বলতেছিলাম যে, হে আল্লাহ, তুমি আমাকে এটা কত বড় একটা মুসিবতে ফালাই দিছো। আসলে সেটা কোনো মুসিবত ছিল না, বরং আল্লাহ আমার কাছে রহমত পাঠিয়েছিল। আর হ্যাঁ, আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ এত সুন্দর একটা বউ পাঠানোর জন্য। বাপ মা মরে যাওয়ার পর আমার জীবনটা একদম জাহান্নাম হয়ে গেছে। সবসময় খালি কপালের দোষ দিতাম আর কাঁদতাম, আর আল্লাহর কাছে কইতাম, আল্লাহ তুমি এই জাহান্নাম থেকে আমারে মুক্তি দাও। আর আজকে আল্লাহ আমার এত বড় একটা ঘর আর এত ভালো মনের মানুষে বউ বানায় পাঠিয়েছে। তার জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা, তুমি যদি এখন অনুমতি দাও তাহলে আমাদের মাঝখানের এই ব্যারিকেডটা সরাই দিব। আমার কাছে অনুমতি নেওয়ার কি আছে? এখন তার আমি আপনার করে পাবো না, এখন আমি আপনার বিয়ে করাবো।